হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, তো এর জন্য ভালো আছি বলেই যাচ্ছি। আজকে দেখো, আজকে হচ্ছে রিসেপশন। বিয়েতে তো গেছি দেখেছো, আর আজকে হচ্ছে রিসেপশন। ওই যে তোমাদের দাদাও সেজেছে, দেখো সেই গেঞ্জিটাই পরে, চন্ন জামা পরলো না, বলে আমি এই গেঞ্জিটাই পরবো। একই গেঞ্জি পরে নিয়েছে, কথা শুনলো না। কিন্তু আজকে আমার লুকটা দেখো কিরকম লাগছে, বলো কিরকম সেজেছি আজকে। অবশ্যই কমেন্টস করে জানাবে কিরকম লাগছে, ঠিক আছে? তো চলো, বাস দাঁড়িয়ে আছে, বাস চলে এসছে, আমরা বাসে করে যাব। তো চলো যাই, তারপর আবার কথা বলছি। তো আমরা চলে এসেছি, তো বাসে উঠেও গেছি, সিট নিয়ে বসে পড়েছি। তো একদম সামনের সিটে বসেছি, কারণ পেছনে পুরো ভরে গেছে, দেখো পুরো পেছনে পুরো ভরা, তাই সামনের সিটে বসে পড়েছি। তো এই বাসটা যাবে, গিয়ে দুটো বাস যাবে, এই বাস যাবে, আবার এই বাসটা ঘুরে আসবে, এসে তবে আবার যাবে। তো চলো যাই, বাস ছেড়ে দিয়েছে দেখো। তো দেখো বাস থেমে গেছে, মানে চলে এসেছি আমরা, তাই এসেছি, এখন সব নামার পালা। এবার যত সবাই তত্ত্ব আনা হয়েছিল সব তত্ত্ব নিয়ে নিচে নামছে। তো আমরা একটু পরে সবাই নেমে যাক, তারপর নামবো। তো দেখো নেমে গেছি সবাই, নামার পর আমি আর তোমার দাদা লাস্টেই নেমেছি। তো নেমে দেখো সারি সারি টোটো দাঁড়ানো, তার কারণ কি বাড়িটা না অনেকটা দূরে, এর জন্য আমরা টোটো করেই যাব, বুঝেছো? তো তোমরা তো জানো আমি মাঝে মাঝে কাঁচরাপাড়া প্রায় আসি, তোমাদের বলি। যাই হোক, কেনাকাটা করতে হোক, যাই করতে হোক, কাঁচরাপাড়া আসি। সেই কাঁচরাপাড়াতেই আবার এসেছি, কাঁচরাপাড়াতেই বিয়েটা হয়েছে, তো ওখানেই এসেছি। তাও এখানে তো দেখালাম তোমাদের সারি সারি টোটো দাঁড়িয়ে আছে, কারণ বাস থেকে নেমেছি, নেবে না অনেকটা ভেতরে, তো হাঁটতে গেলে অনেকটা পথ, তাই সব টোটো দাঁড় করিয়ে রেখেছে, আমরা টোটো করেই যাব। তো তোমাদের দাদা আর আমি এসে, প্রথম যে টোটোটা দাঁড়ানো সেখানে তোমার দাদা আর আমি এসে বসে পড়েছি, আরও লোক বসবে, সব বসবে, তারপরে একবারে টোটোগুলো ছাড়বে। তো রোজ যে এর আগের দিন আমাকে মনীষা সাজিয়েছিল, আজকেও কিন্তু আমাকে মনীষাই সাজিয়েছে, সেটা তোমাদের বলা হয়নি, আজকেও আমাকে মনীষাই সাজিয়েছে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে তোমরা। তো চলো বিয়েবাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো আমরা বিয়েবাড়ি চলে এসেছি, টোটো থেকে নেমে গেছি, নেমে এবার হেঁটে বিয়েবাড়িতে ঢুকবো। তো দেখো তোমার পেছনে দেখো এই যে আমাদের তোমাদের দাদার বন্ধুর ছেলে, তাও আবার বলছে যে কাকি তুমি ভিডিও করছো বলে, ও আবার একটু হাই করলো, দেখলে তো? বললাম আয়, ও আবার একটু হাই করলো। তো দেখো বিয়েবাড়ি ঢুকছি, পুরো লাইটিং করে সাজিয়েছে, তা ওখান দিয়েই আমরা হেঁটে যাচ্ছি, একটুখানি হাঁটতে হলো আবার। তো চলো বিয়েবাড়ির ভেতরে যাই, গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। চলো, তোমাদের দাদা দেখো না একদম আগে আগে হেঁটে চলেছে, মানে ও সব কিছু, তো ওর সাথে আমি হেঁটেই পারি না, জানো তো? দেখো কেমন হন হন করে হাঁটছে। বিয়েবাড়ি দেখেছো, লাইটিং করেছে দুপাশে, লাইটিং করেছে। তো ঢুকে গেছি আমরা বিয়েবাড়ির ভেতরে, ঢুকেই তোমাদের দাদা বলছে চলো স্টলে চলো। আমি বলছি দাঁড়াও, কোথায় কোণে আগে যাই, আগে কোণেকে একটু দেখি, তারপর তো যাব স্টলে, তাই না বলো? আর তো গরম দেখেছো, সব ফ্যানের নিচ সামনে থেকে না, সেই যেখানেও ফ্যানের সামনে থেকে কেউ আর সরতে চায় না, এতটাই গরম। আজকেও ভীষণ গরম গো, প্রচণ্ড গরম। তো চলো কোণে কোথায় আছে সেখানে যাই, গিয়ে কোণেকে তোমাদের একটু দেখাই আজকে কেমন লাগছে কোণেকে দেখতে। তো চলো, তো এই দেখো চলে এসেছি, ওই দেখো কোণে দাঁড়িয়ে আছে। তো এত ভিড়, ভিডিও করা সবাই তো এসছে কোণের সাথে দেখা করছে। ওই যে দেখো আমাদের মেয়ে জামাই দাঁড়িয়ে আছে, দেখেছো? বেশ সুন্দর লাগছে কিন্তু, তাই না? আচ্ছা, মেয়ে সুন্দর তো, তাই সুন্দরই লাগছে। তো আমরা স্টলে চলে এসেছি। তা দেখো এখানে কি দিয়েছে, কোল্ড কফি, এখানে কোল্ড কফি দিয়েছে, তো খাইনি কোল্ড কফি, তা চলে এলাম পকোড়ায়। এখানে আছে চিকেন পকোড়া,
ভেজ পকোড়া, আর ওই যে বাটিতে সাজিয়ে রেখেছে ওগুলো না দই বড়া। তো দই বড়া আমি খাই না, তাই দই বড়া খাইও নি, আর গরমে বেশি খাবোও না। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। তো আর তোমাদের পরের স্টলে নিয়ে যাই। তো এইখানে দেখো এই জিনিসটা আমি খাবো, আর একটু বেশিই খাবো। এটা হচ্ছে আম পোড়ার শরবত। এখানে দিচ্ছে হচ্ছে আম পোড়ার শরবত। গরমে এটা খেয়েই মনে হয় শান্তি পাবো, আর কোনো কিছুতে শান্তি নেই, বুঝেছো তো। তাই তোমার দাদাকে বললাম আম পোড়ার শরবত, ওই দেখো আমি আম পোড়ার শরবত নিয়ে নিলাম। আর এখানে দেখো ওই যে দই বড়া, যে বড়াগুলো রেখেছে সব, বুঝেছো, ওখান থেকে নিয়ে ওই যে তারপরে কি দিচ্ছে জানি না, দই টই। আমি দই বড়া কোনোদিন খাইনি, আমার খাওয়ার কোনো ইচ্ছাও নেই, আমার ভালো লাগবে না মনে হয় খেতে, আমি কখনো খাইনি। তো দেখো আমরা, তোমার দাদা চিকেন পকোড়া নিয়ে এসছে, আর ওই যে ঠান্ডা নিয়ে এসেছি। কি যে শান্তি পেলাম খেয়ে, কি বলবো। তো আমি তো এক গ্লাস খাইনি, তোমাদের দাদাকে দিয়ে আমি আবার আনিয়ে তো আমি আবার খেয়েছি, মানে 2-3 গ্লাস খেয়েছি, মানে এত ওটাই মানে আমার শান্তি লাগছে। তোমার দাদা চিকেন পকোড়া এনেছে, আমি একটা কি দুটো খেয়েছি, আমি খাইনি। তো চলো দেখো আমরা খাওয়ার টেবিলে চলে এসেছি, কারণ আমাদের তো আবার ফিরতে হবে বলো। তো আমরা খাওয়ার টেবিলে চলে এসেছি। তো এসে দেখো তো প্লেট দিয়ে দিয়েছে আমাদের, জলের বোতলও দিয়ে দিয়েছে, প্লেট জলের বোতল চলে এসেছে। এবার দিয়ে দিয়েছে তোমার চিকেন সাটে, এটা হচ্ছে চিকেন সাটে, সস আর ওই যে স্যালাড দিয়ে দিয়েছে। তো চিকেন সাটেটা বেশ ভালোই লাগে খেতে। তো চিকেন সাটেটা খাবো, খেয়ে দেখো খাওয়ার পরে এখন ভাতের অপেক্ষা। চিকেন সাটে খাওয়া গেছে। আর এই দেখছো বাচ্চা দুটোকে, এরা বলছে কাকি তুমি ভিডিও করছো, তুমি ইউটিউব করো না? আনছি হ্যাঁ, তোমার চ্যানেলের নাম বলো। এই এরা গল্প করেই যাচ্ছে এই নিয়ে। তো বলছে আমাকে একটু দেখাও ভিডিওতে। আনছি ঠিক আছে দেখাচ্ছি। তো চলো দেখো ভাত দিয়ে দিয়েছে, আর এই যে দিয়ে দিয়েছে ভেটকি মাছের পাতুরি। এটা হচ্ছে কলা পাতায় মুড়ে ভেটকি মাছের পাতুরি করেছে, কিন্তু আমি পাতুরিটা ধরে মানে আমার মানে কি বলবো, আমার যেন আরও গরম লেগে গেল। ভেটকি মাছের পাতুরিটা একদম আগুন গরম, জানো, এত গরম কি বলবো। আমি বলছি হা ভগবান, এত গরম, আর এই গরমটা কী করে খাবো, এত গরম। ভালো খাই ভেটকি মাছের পাতুরি, কিন্তু প্রচণ্ড গরম গো। তো যাই হোক, কী আর করবো, খাবো তো অবশ্যই পাতুরিটা। তো ভেটকি মাছের পাতুরি খেয়ে নিয়েছি। আর পোলাও করেছিল, আমি পোলাও নিয়ে নিই। ওই দেখো বাচ্চাটার নিয়েছে শুধু এখানে পোলাও, আমি পোলাও নিয়ে নিই। তো আমি ভাত দিয়েই, খাসির মাংস চলে এসেছে, তো ভাত দিয়েই আমি খাসির মাংস খাবো, এই কারণে আমি আর পোলাও নিয়ে নিই। তো দেখো মাংস খাওয়া কমপ্লিট, চলে এসেছে চাটনি পাঁপড়। তো পাঁপড়টা দেখো, আমার এই পাঁপড় খেতে খুব ভাল লাগে। এছাড়া বিয়েবাড়িতে দেখবে ব্যাট পাঁপড় দেয়, কিন্তু এই পাঁপড়টা খেতে আমি বেশ ভালো লাগে খেতে। তো চলে এসেছে দেখো আইসক্রিম, যেটার অপেক্ষায় সবাই বসে থাকে, কিন্তু দুঃখের বিষয় আমি এই আইসক্রিম কিন্তু খাই না, বুঝেছো তো। তো এসছে আইসক্রিম নিয়ে নিয়েছে, তোমাদের দাদা দুটো আইসক্রিমই নিয়ে নিয়েছে। খাই আর না খাই, নিয়ে তো নিয়েছি বলো। আচ্ছা যাই হোক, তো দেখো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, কিন্তু মিষ্টি এরপরে যেটা আসবে মিষ্টি, কিন্তু সেটা তো আমি খাই না, মিষ্টি আমি খাই না। আর পান সেটা আমি নেব, পান দেবে, পানটা তো আর আমি একটা না দুটো পান চেয়ে নিয়েছি, যে দুটো পান দেওয়া যাবে, তো দিয়েছে দুটো পান। তো চলো খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। দেখো পানের নিচ দিয়ে পড়ছে, রস পড়ছে। তোমাদের দাদা সেই ওই দেখো পান দেখাচ্ছে আবার। আর তো আমি তো আমার হাতে এক হাতে আইসক্রিম, আর এক হাতে আমি ভিডিও করছি। তা তোমাদের দাদাকে বললাম, এসেই ফ্যানের সামনে দাঁড়িয়ে পড়েছি, বুঝেছো তো। সব জায়গায় প্রচুর স্ট্যান্ড ফ্যান দিয়েছে এখানে গরমের জন্য, এত গরম, অনেক স্ট্যান্ড ফ্যান দিয়েছে, কিন্তু খাওয়ার ওখানে কষ্ট হয়েছে গরমে, বুঝেছো তো। খাওয়ার টেবিলে ওখানে ভীষণ গরম লাগছিল, খেতে পারিনি। তো মানে তার মধ্যে পাতুরি সবই গরম গরম, এদিকে গরম মানে কি বলবো, অসহ্য। তা তোমাদের দাদাকে বললাম পানটা খাইয়ে দাও, ও আমাকে পানটা খাইয়ে দিল। কিন্তু এখানেই শেষ নয়, প্রচণ্ড গরম লাগছে, এর জন্য তোমাদের দাদাকে বললাম যে আবার একটু, ওই দেখো ওই বাচ্চাটা আবার এসছে, এসে বলছে ও একটু ভিডিওতে উঠবে, মানে অনেকক্ষণ থেকে ও ইয়ে করছে। তা হচ্ছে আয়, তোকে আমি পরে বলে দেবো তোর কথা, যা। তো ও তাই এসছে, তাই ওকে একটু ওর নামটা বলেছে, আমার
নামটা ঠিক খেয়াল নেই, বুঝেছো তো। তো দেখো তোমাদের দাদাকে দিয়ে আবার ঠান্ডা আনিয়েছি আমি, ভেতরে যেহেতু খেতে পারিনি খাবার টেবিলে বসে, তাই আবার ঠান্ডাটা আনিয়েছি। আমি যে আনো না, একটু আমপোড়ার শরবত খাই, খুব গরম লাগছে। তাই তোমাদের দাদা গিয়ে আবার আমপোড়ার শরবত নিয়ে এসছে, খেয়েছি। মানে আমি সত্যি কথা বলতে বিয়েবাড়ি এসেই আমপোড়ার শরবতটা খেয়ে যে কী শান্তি পেয়েছি আমি বলে বোঝাতে পারবো না, খুব শান্তি। তো চলো এবার বাড়ি ফিরতে হবে আমাদের। তো আমরা টোটোতে এসে বসে পড়েছি, কারণ কি বাস ছাড়বে। আর এই যে আমরা তো প্রথম বাসে এসেছিলাম দেখেছো, পরে আবার ওই বাস রিটার্ন গিয়ে বাকি লোককে এনেছে, এবারও তাই হবে। আমরা আবার প্রথম বাসেই যাচ্ছি, যাব গিয়ে আবার এই বাসটাই রিটার্ন আবার এসে বাকি লোককে নিয়ে যাবে। তো দেখো আমরা বাসে উঠে গেছি, বসেছি হচ্ছে তোমাদের দাদার বন্ধুর বউ আর আমি যেই সিটে বসেছিলাম ওই সিটেই আমরা দুজনে বসেছি, আর ওরা পাশে দুই বন্ধু বসেছে ওদের সিটটায়। আমরা বিয়ে বাড়ি থেকে চলে এসেছি, বাস থেকে নেমে গেছি, নেমে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। এখন অনেক রাত, কটা বাজে গো? 12টা বাজে। এখন বাড়ির দিকে যাচ্ছি। না একটু হাই করে দাও। হাই। সামনে তোমাদের দাদা যাচ্ছে আর দাদা একটা বন্ধু, ওরা সামনে হাঁটছে আর আমরা পেছন দিকে আছি। ঘরে চলে এসেছি, দেখো গেছি একরকম, এসছি একরকম, পাগলের মতো এসেছি। অস্বাভাবিক গরম। কেন যে গরমে বিয়ে করে কে জানে, ভগবান জানে গরমে কেন বিয়ে করে। উফ, প্রচণ্ড গরম। এই বিয়ে বাড়িতেও খেতে পারিনি, ওই বিয়ে বাড়িতেও মানে বিয়েতেও খেতে পারিনি, বউ হাতেও খেতে পারলাম না। খাবো কি, গরমে অস্থির হয়ে গেছি। কোনো খাবার আমি এই বাড়িতেও কিচ্ছু খাইনি, ওই বাড়িতেও কিছু খাইনি, মানে শুধু জল। তোমাদের তো দেখেছি জলের বোতলে টেবিলটা পুরো ভরে গেছে, এত জল খেয়েছি আমরা। আর আমের শরবত যেটা, ওটা বারবার খেয়েছি গরমের জন্য, আর কিচ্ছু ভালো লাগছে না খেতে, জানো না। তো এখন চলে এসেছি ঘরে, তোমাদের দাদা জামা কাপড় ছেড়ে ফেলেছে, আমি একটু তোমাদের সাথে কথা বলবো বলে এখনও চেঞ্জ করিনি, দেখেছো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসি খুশি থেকো। চলো টাটা।